নমস্কার, আয়াম বসের আবার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আজকের যে ভিডিওটা বা আজকে যে এপিসোডটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এই প্রশ্ন বহুবার আনিয়ে বারবার সামনে এসেছে। আপনি আপনার মতো করে কোথাও শুনেছেন বা আপনাকে কেউ বলেছে, আপনি তার মতো করে সাজিয়ে নিয়েছেন। কিন্তু আজকে দেশভাগ নিয়ে এই প্রশ্নটা যখন বারবার ওঠে, তখন আমার মনেও এই প্রশ্ন জেগেছিল যে সত্যি কি দেশভাগ আটকানো যেত না? দেশভাগকে কি কোনোভাবেই আহ, টলানো সম্ভব ছিল না? মানে এই সিদ্ধান্তকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দেশভাগের সিদ্ধান্ত নিতেই হলো? এর আগেও আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, কিন্তু আরও একবার আপনাদের সামনে পরিষ্কার করব ডিটেলে যে দেশভাগ কি সত্যি অনিবার্য ছিল। নমস্কার, আয়াম বোসের আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি কুনাল। প্রশ্ন এটাই যে ভারত ভাগ কি অনিবার্য ছিল? 2025 সালে আমরা এসে দাঁড়িয়েছি, মানে নতুন শতাব্দীর 25টা বছর পার হয়ে গেল। এই সময় দাঁড়িয়ে একটা কথা আমার খুবই মনে হচ্ছিল কয়েকদিন ধরে। এই যে ধরুন বাংলাদেশ আর পাকিস্তান নিয়ে এত রকমের আলোচনা বা ঝামেলা এখনো মানে এই যে কন্টিনিউয়াসলি চলছে, তা তো চলবেই। এটা কি অনিবার্য ছিল? মানে ভারত ভাগ না হলে কি আমরা এই অশান্তি এড়াতে পারতাম, নাকি আরও বড় কোনো অশান্তি নিয়ে প্রতিদিন বাস করতে হতো? এই উত্তরটা আজকে খুঁজবো আমরা। প্রথমেই পরিষ্কার করে বলবো যে যারা দেশ বিভাগের কারণ নিয়ে গবেষণা করেন, তাদের মধ্যে বহু মতভেদ কিন্তু রয়েছে। ব্রিটিশ শাসনের আগে ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত ছিল না মনে করলে কিন্তু আপনারা ভুল করবেন। তবে সেই সময় হিন্দু মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত থাকলেও সাধারণ স্তরে কিন্তু সাংস্কৃতিক সমন্বয়ের একটা ধারাও ছিল। ব্রিটিশরা এই ধারাতে আঘাত করেছিল। অবশ্যই নিজেদের স্বার্থে বিরোধ বাঁধিয়ে ভারতকে শাসন করার একটা চিন্তা তাদের মাথায় ছিল, কিন্তু সাধারণভাবে যদি লক্ষ্য করেন, হিন্দুদের এবং মুসলমানদের মধ্যে বহু বিরোধ ছিল। কি নিয়ে সেই বিরোধ? হিন্দুরা অহেতুক ছোঁয়াছুঁই, জাতপাতের মতন অন্ধ কুসংস্কারে ডুবেছিল, আর মুসলমানরা সবসময় মনে করতেন হিন্দুরা তাদের শত্রু। দুই সম্প্রদায়ের মধ্যে কুসংস্কার থেকে দুই সম্প্রদায়কে বাঁচাবার জন্য বহু সাধক এবং সংস্কারকরা এসেছেন। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরুর মতন হিন্দু সমাজ সংস্কারকদের অনেক প্রতিবদ্ধকতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। শেষ পর্যন্ত হিন্দুরা এই সকল মহান সংস্কারকদের গ্রহণ করেছেন। অন্যদিকে মুসলমান সমাজের কাছে তাঁদের সংস্কারকরা বরাবরই ব্রাত্যই থেকেছেন। হিন্দুরা যত সহজে সমন্বয়ের আদর্শ গ্রহণ করতে পেরেছেন, মুসলমানরা কিন্তু সেভাবে পারেননি। তাই আজ থেকে কয়েকশো বছর আগে বাংলার শ্যামা সঙ্গীতে ব্যবহার হয়েছে সমন্বয়ের ভাষা। মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, আর খোদা বলে ডাকে তোমায় মুঘল পাঠান সৈয়দ কাজী। রামপ্রসাদ সেনের এই শ্যামা সঙ্গীতে মা কালীর মধ্যেই খ্রিস্ট এবং ইসলামের উপাস্য ঈশ্বরকে দেখতে পাওয়ার চেষ্টা হচ্ছে। অন্যদিকে কাজী নজরুলের লেখা শ্যামা সঙ্গীত বা সমন্বয়ের কবিতা বাংলার মুসলমান সমাজের কাছে কোনোদিন তেমনভাবে গ্রাহ্যই হয়নি। স্যার সৈয়দ আহমদ খানের মতন সমাজ সংস্কারক হিন্দুদের থেকে আলাদা থাকার পরামর্শ দিয়েছিলেন মুসলমান সমাজকে। তিনি ছিলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। ভাবুন একবার, রামমোহন থেকে বিবেকানন্দের মতন হিন্দু সমাজের সংস্কারকেরাও যখন মানবতার কথা বলছেন, তখন স্যার সৈয়দ আহমেদ খান ব্রিটিশদের কথায় মুসলমান সমাজকে হিন্দুদের থেকে আলাদা করতে উঠে পড়ে লেগেছিলেন। এই তফাৎটা আজকেও বিদ্যমান। ভারতে হিন্দুরা ঘোরতর অন্যায় করেছিল, এক শ্রেণীর মানুষকে দলিত বলে অত্যাচার করে, কিন্তু হিন্দুরা কোনোদিন অন্য ধর্মের মানুষের উপর, বিশেষ করে ইসলাম ধর্মের উপর কোনো অত্যাচার করেনি। কিন্তু ইসলাম প্রথম থেকেই ছিল অন্য ধর্মের মানুষের প্রতি আক্রমণাত্মক। এই মানসিকতা মুসলমান ধর্মের চিন্তাবিদদের পর্যন্ত সংক্রামিত করেছিল, আর কবি ইকবালের মতন চিন্তাবিদদের রাজনৈতিক চিন্তাতে প্রথম এসেছিল পাকিস্তানের পরিকল্পনা। অন্যদিকে জাতীয় কংগ্রেসের মধ্যে ব্যারিস্টার আব্দুল রসুল, মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফ্ফর খাঁ, হুমায়ুন কবিরের মতন নেতারা থাকলেও বৃহৎ ইসলামীয় সম্প্রদায়ের উপর তাদের প্রভাব খুব একটা ছিল না। স্বাধীনতা সংগ্রামে মুসলিম সমাজকে যুক্ত করার জন্য বিভিন্ন ধর্মীয় টোপ ব্যবহার করতে হয়েছিল। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি মহেশের মতন গল্পে একটা গরুর প্রতি দারিদ্র মুসলমান চাষির ভালোবাসা দেখিয়েছিলেন, তিনিও বাধ্য হয়ে হিন্দু মুসলমান প্রবন্ধে লেখেন মুসলমানরা আরবের দিকে তাকিয়ে আছে, তারা ভারতকে নিজের দেশ বলেই মনে করে না। এর কারণ ছিল মুসলমান নবাব আর ধর্মীয় উলেমারা ব্রিটিশের প্রতি প্রভাবিত হয়ে হিন্দুদের বিরুদ্ধে প্রচার চালাত। বঙ্গভঙ্গের সময়ও ঢাকায় নবাব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সলিমুল্লাহর নেতৃত্বে এক শ্রেণীর মুসলমান সমাজ সমর্থন করেছিলেন লর্ড কার্জনের বঙ্গভঙ্গকে। মুসলিমদের মধ্যে এই মিথ্যে প্রচারটা খুব সফলভাবে করা হয়েছিল যে তোমরা এই দেশের কেউ নও, হিন্দুরা কাফের, তোমাদের শত্রু, তোমরা হলে তুরস্কের খলিফা আর মুঘল বংশের বংশধর। বাংলায় হত দরিদ্র মুসলিম চাষিও এতটা ধর্মভীরু যে ওরা নিজেদের ধর্মের প্রতি অনুরক্ত, কিন্তু দেশের প্রতি নয়।
তাই জাতীয়তাবাদের ধারণা ওদের মধ্যে গড়ে ওঠেনি। অনেকেই বলবেন যে বিপ্লবী আন্দোলনের কালী পুজো করা, গীতা হাতে শপথ, চণ্ডীপাঠ করা, তার মধ্যে দিয়েও তো সূক্ষ্ম হিন্দুত্ব এসেছিল বলেই মুসলমান সমাজ বিপ্লবী আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আসলে একেবারেই তাই নয়। সেটা যদি সত্যি হতো তাহলে মুসলমানরা কেন হিন্দুদের জন্য অপেক্ষা করেছিল? তারা কেন নিজেরাই বিপ্লবী দল গঠন করেননি? কোথায় হিন্দু বা শিখরা? তারা তো স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য কারোর উপর নির্ভর করছিল না। এর প্রধান কারণ ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয়, একটা জীবন ধারণ পদ্ধতি, যেটা ভীষণভাবে একমুখী এবং গোড়া। সেখানে কারোর সঙ্গে মিলিয়ে নেওয়া সম্ভব নয়। তাই কংগ্রেসের নেতৃত্ব বহু চেষ্টা করেও ইসলামীয় ধর্মের মানুষকে আনতে পারেনি। তুরস্কের ধর্মীয় নেতাকে ব্রিটিশ সরকার পদ থেকে সরিয়ে দিল, তখনই সেই ঘটনার প্রতিবাদে পৃথিবীর মুসলমানরা আন্দোলন করতে নামলো। এটা ছিল একটা সাম্প্রদায়িক ধর্মীয় আন্দোলন। সেটাকে গান্ধীজি কংগ্রেসের মঞ্চে এনেছিলেন মুসলিমদের সঙ্গে নিতে। কিন্তু যতদিন এই আন্দোলন ছিল তারা কংগ্রেসের মধ্যে ছিলেন, কিন্তু পরবর্তী সময় তারা সরে যায়। কারণ ব্রিটিশ সরকার প্রথম থেকেই ধর্মীয় উলেমা আর ইমামদের দিয়ে হিন্দু বিরোধী প্রচার চালাতো। তাই শহীদ আশফাকুল্লাহ, আব্দুল গফর খান, মৌলানা আজাদের আদর্শ ইসলাম ধর্মের উপর বেশি প্রভাব ফেলতে পারেনি। 1906 সালে ঢাকায় নবাব খাজা সালিমুল্লাহ মুসলিম স্বার্থ রক্ষা করার জন্য ভারতের ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং সেখানেই ব্রিটিশের পরামর্শে 30শে ডিসেম্বর 1906 সালে মুসলিম লীগের জন্ম হয়। ঢাকার নবাবের প্রাসাদে আহসান মঞ্জিলে বসে প্রথম অধিবেশনে সিদ্ধান্তগুলো হয়, সেগুলি প্রত্যেকটা ছিল ভয়ঙ্কর সাম্প্রদায়িক। তারা প্রথম থেকেই মনে করেছিল যে হিন্দুরা বেশি সুযোগ পাচ্ছে, যে করেই হোক মুসলমানদের সরকারের কাছাকাছি যেতে হবে। 1906 সালে হিন্দু বাঙালিদের মধ্যে বিপ্লবী আন্দোলনের বিকাশকে রোধ করতে মুসলিম লীগকে কাজে লাগিয়ে পূর্ববঙ্গকে সাম্প্রদায়িক দাঙ্গার তীর্থক্ষেত্রে পরিণত করা হয়েছিল। যেমন বিপ্লবী পুলিন বিহারী দাস, তিনি ছিলেন ঢাকা অনুশীলন দলের প্রতিষ্ঠাতা। তিনি তার আত্মকথায় বহু দাঙ্গার কথা লিখেছিলেন। প্রথম থেকেই মুসলিম লীগ চাইতো যে হিন্দুদের থেকে আলাদা হয়ে যেতে, এবং ব্রিটিশদের সহায়তায় মুসলিম নবাবরা অতি সহজেই মুসলিম লীগের দিকে এসেছিল। নবাবদের অর্থে পৃষ্ঠ হয়ে ইমামরাও সেই 1907 থেকেই হিন্দু বিরোধী প্রচার করতে শুরু করে দিয়েছিল। অন্যদিকে হিন্দু মহাসভার প্রতিষ্ঠা হয় 1915 সালে জাতীয়তাবাদী শিক্ষাবিদ পণ্ডিত মদন মোহন মালব্যের হাত ধরে। 1906 সাল থেকে যেভাবে মুসলিম লীগ সারা ভারতে হিন্দু বিরোধী কাজকর্ম নিচ্ছিল, তাই দেখেই প্রতিষ্ঠা হয় 1915 সালে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার প্রধান দুই বক্তা বা স্তম্ভ লালা লাজপত রায় এবং মদন মোহন মালব্য কেউ সাম্প্রদায়িক ছিলেন না। তাদের কর্মসূচির মধ্যে ছিল হিন্দুদের সংঘবদ্ধ করা এবং কুসংস্কার বিরোধিতা করা। মুসলিম লীগ কিন্তু মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার, বিজ্ঞান প্রযুক্তির প্রসার, ধর্মীয় কুসংস্কারের বিরোধিতা না করে বরং আরও অন্ধকার সময় এগিয়ে নিয়ে যেতে থাকে তাদের ধর্মকে। একটাই লক্ষ্য, হিন্দু বিরোধিতা। এদিকে ব্রিটিশ সরকার দেখেছিল স্বাধীনতার আন্দোলনে হিন্দুরাই অগ্রগণ্য, তাই তারা মুসলমানদের তোল্লা দিয়ে সাহায্য করেছিল মুসলিম লীগকে। দেখবেন যে লক্ষ্য করে যে প্রতিষ্ঠার পর মুসলিম লীগ মুসলমানদের মধ্যে বিরাট প্রভাব ফেলতে পারলেও হিন্দু মহাসভা কিন্তু হিন্দুদের মধ্যে জনপ্রিয়তা তেমনভাবে পায়নি। এর কারণ কি জানেন? এর কারণ হলো মুসলমানরা ধর্মীয়ভাবে গোড়া, আর শুধু ধর্মের নামেই এক হয়। দেশ বা জাতীয়তাবাদের থেকেও তাদের কাছে ধর্মই প্রধান। অন্যদিকে হিন্দুদের মধ্যে ধর্ম এবং জাতীয় চেতনা সম্পূর্ণ আলাদা। তাই কংগ্রেসের মধ্যে গান্ধী, নেহরু, কৃপালিনী, রাজেন্দ্র প্রসাদ, প্যাটেল, সুভাষচন্দ্রের মতন অসাম্প্রদায়িক নেতারা থাকলেও কোনো বৃহৎ অসাম্প্রদায়িক মুসলিম নেতা ছিলেন না। মৌলানা আবুল কালাম আজাদ এবং খান আব্দুল গফ্ফর খানের মতন অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী নেতাদের তাদের সমাজের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা ছিল না। মৌলানা আজাদ একজন আদর্শ মুসলমান ছিলেন। অন্যদিকে জিন্না মুসলমান ধর্মের কোনো নিয়মই মানতেন না, তবুও জিন্নার গ্রহণযোগ্যতা মুসলমানদের মধ্যে বেশি ছিল। এর কারণ মুসলমানদের মধ্যে ভয়ঙ্কর রকমের তীব্র হিন্দুদের প্রতি প্রতিহিংসার ভিক করে জ্বলা আগুনে প্রবল হাওয়া দিয়েছিলেন জিন্না। তার বক্তৃতায় যে ঘৃণা ঝরে পড়ত, সেটাই মুসলিমদের মধ্যে তার আসন চিরস্থায়ী করে দিয়েছিল। মুসলিমরা 1930 থেকেই ঠিক করেছিল যে দেশ ভাগের জন্য তারা প্রস্তুত হবে। নিজেদের ইসলামীয় ভূমি গঠন তাদের কাছে অনেক বড় ছিল ভারতের স্বাধীনতার থেকেও। প্রতিক্রিয়ার প্রভাব এমনভাবে পড়েছিল যে গান্ধী এবং নেহরুর মতো নেতৃত্ব বারবার চেষ্টা করেও মুসলমানদের মন পায়নি। তারা কার্যত মুসলিম তোষণ নীতির পথ নিলেও মুসলিমরা তাদের বারবার হিন্দুদের নেতা বলেই মনে করত। 1930 সাল থেকে সারা ভারতে দাঙ্গার সংখ্যা বাড়ছিল। রিচার্ড ল্যাম্বার্টের রিসার্চ পেপার থেকে জানা যায় যে দাঙ্গার সংখ্যা 1930 সাল থেকে বহুগুণ বেড়ে গিয়েছিল। তাই নয়, মুসলিমদের আক্রমণও অনেকটাই বেড়ে যায়। 1935 সালে জুলাই মাসে মসজিদের সামনে 10 দিন ধরে দাঙ্গা বাঁধে। প্রত্যক্ষদর্শী অ্যান্ড্রুজ রবীন্দ্রনাথকে লিখেছিলেন, ক্যালকাটা হ্যাজ বিন লাইক অ্যান আর্মড গ্যারিসন সিটি। এতটাই ছিল কলকাতার দাঙ্গার ভয়াবহতা
তখন মুসলমানদের সংখ্যা যেখানে যেখানে বেশি সেখানেই সারা ভারত জ্বলছিল তীব্র আগুনে। সুরাবর্দীর শ্বশুর মশাই আব্দুর রহিম দায়িত্ব নিয়ে বহু দাঙ্গার ঘটনা ঘটায়। গ্রামে গ্রামে হিন্দু মুসলমানদের উপর অত্যাচারের ধর্ষণের ঘটনা মারাত্মক বেড়ে গিয়েছিল, যার আজ পাওয়া যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু মুসলমান প্রবন্ধে। 1906 সালে মুসলিম লীগের নেতা আব্দুর রহিম নির্বাচনী প্রচারপত্রে লিখেছিলেন, মুসলিম ভাইরা, কার পক্ষে তোমরা ভোট দেবে, রহিমের দাস না রামের দাস? এখানে রামের দাস বলে কংগ্রেসকে বুঝিয়েছিলেন লীগের নেতারা, কিন্তু কংগ্রেস সবসময় মুসলমানদের নিয়েই চলতে চাইত। শুধু তারা হিন্দু ছিল বলেই তাদের রামের দাস বলে দাগিয়ে দিয়েছিল মুসলমানরা। ঐতিহাসিক অমরেশ ত্রিপাঠী তার বিখ্যাত গ্রন্থ স্বাধীনতা সংগ্রামে জাতীয় কংগ্রেসে লিখেছিলেন, দুর্ভাগ্য আমাদের জাতীয়তাবাদী মুসলমানরা জিন্নার ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে পারেনি। বারবার ব্রিটিশ সরকারকে উস্কে মুসলিম নেতারা চাইছিল নিজেদের আসন সংখ্যা বাড়াতে। অনেক ক্ষেত্রেই কংগ্রেস মুসলমানদের মন পেতে অনেক দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। কৌশলে মুসলমানরা চাইছিল বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং সীমান্ত প্রদেশে কৌশলে নিজেদের একাধিপত্য কায়েম করতে। সুরাবর্দীকেই দেখুন, তিনি 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং করেননি। 1926 সালে শ্বশুরমশাইয়ের রাজনৈতিক প্রতিপত্তি বাড়ানোর জন্য কলকাতায় দাঙ্গা করে মুসলমানদের মন পেয়েছিলেন। এর ফলে এটাই প্রমাণ হয়, ইসলামীয় ধর্মের বহু মানুষের কাছে অন্য ধর্মের মানুষকে হত্যা করা একটা পবিত্র কর্তব্য। না হলে নিজেদের ক্ষমতা মুসলিম সমাজের কাছে বাড়াতে কেন বারবার দাঙ্গার পথ নিচ্ছিলেন নেতৃত্ব? অন্যদিকে আপনি যদি মাউন্ট ব্যাটেনকে লেখা ব্রিটিশ আধিকারিক লিনথিত গোর 1946 সালের অক্টোবরের চিঠি দেখেন, সেখানে তিনি স্পষ্ট বলছেন, মুসলমানরা সবসময় ধর্ম দেখেই ভোট দেয়, তাই তাদের ভোট পেতে মুসলিম প্রার্থী নিতে হয়। এখনও তো সেটাই চলছে না? এতগুলো সেকুলার দল যে মুসলিম তোষণ করছেন, মুসলিম তোষণের রাজনীতি করেন, এর কারণ কি? তারা মূলত ধর্মনির্ভর একটা জনসমষ্টি, যারা ধর্মকে হিন্দুদের মতন স্পিরিচুয়ালি দেখেন না, দেখেন একটা জীবন ধারণের নীতি এবং রাষ্ট্রীয় রাজনীতি হিসেবে। তাই সব সময় তারা জোট বেঁধে ভোট দেন, আর সেই ভোট নিয়ন্ত্রণ করেন মসজিদের ইমামরা। এখানেই কিন্তু যদি ভারত এক থাকতো, প্রধান সমস্যা হতো না। ওরা কোনোভাবেই নিজেদের এই চিন্তা থেকে বেরোতে পারতো না, যার ফলে সংঘাত হতোই। 1947 সালে বাঘ হওয়ার পরেও ভারতীয় মুসলিম জনসংখ্যা সেকুলার নামধারী দলেরা ভোট ব্যাংক ছাড়া কিছুই ভাবেনি, কারণ তারা জানে যে হিন্দু বাড়িতে একাধিক রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু মুসলমানদের বাড়িতে কোনো আলাদা মত নেই। তাদের ভোট মসজিদের ইমামদের মাধ্যমে সিকিউর করা হয়, আর এই ভোটটা হলো থোক ভোট। তাই বিভিন্ন দল তোষণমূলক নীতি নেয়। অন্যদিকে মুসলমান মেজরিটি স্টেটে কোনোদিন হিন্দুরা বা অন্য ধর্মের মানুষ সর্বোচ্চ আসনে বসতে পারেনি। ভারতের বহুবার মুসলিম মুখ্যমন্ত্রী, মুসলিম রাষ্ট্রপতি হলেও পাকিস্তান বা বাংলাদেশে কোনোদিনও কিন্তু কোনো সংখ্যালঘু উচ্চ পর্যায়ে যেতে পারেনি, ভবিষ্যতে পারবেও না। পাকিস্তানের প্রথম মন্ত্রিসভায় ছিলেন দলিত নেতা যোগেন মণ্ডল। তিনি মনে করতেন যে দলিত মুসলমানরা অর্থনৈতিকভাবে পিছিয়ে, তাই তাদের অবস্থান একই। আম্বেদকর এই মতের বিরোধিতা করে যোগেন মণ্ডলকে বোঝাবার চেষ্টা করেছিলেন। যোগেন মণ্ডল শোনেননি, তার ফল পেয়েছিলেন 1950 সালে, যখন শুধু হিন্দু হবার অপরাধে মুসলমানদের মার খেয়ে তাকে পালিয়ে ভারতে ফিরতে হয়েছিল। তিনি প্রবল কংগ্রেস বিরোধী ছিলেন, কিন্তু তবুও কংগ্রেস নেতারা তাকে আশ্রয় দিয়েছিলেন। যোগেন মণ্ডলের জীবন থেকে প্রমাণিত যে তুমি মুসলমান না হলেই মুসলিমদের কাছে শত্রু। আম্বেদকর তার বিখ্যাত গ্রন্থ পাকিস্তান অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থে লিখেছিলেন, মুসলমানদের ব্রাদারহুড সমগ্র মানুষের জন্য নয়, এই ব্রাদারহুড কেবলমাত্র মুসলমানদের জন্যই, এবং বাকিরা সেখানে শত্রু। আম্বেদকর তার বইয়ে দেখিয়েছেন যে কেন পাকিস্তান অবশ্যম্ভাবিক। যদি পাকিস্তান না গঠিত হতো, তাহলে একটা পাকিস্তানকে ভারতের ভেতরে নিয়েই আমাদের বাস করতে হতো। কেন এই কথা বলছি তার ব্যাখ্যা প্রয়োজন। মূল সংঘাতটা ছিল দুই সম্প্রদায়ের মধ্যবিত্ত মানুষে। পাকিস্তান আন্দোলনে ধর্মীয় জাতিতত্ত্ব ছাড়াও মুসলিম মধ্যবিত্ত তখন কালচারাল অটোনমির দাবি তুলে ধরেছিল। তারা বলেছিল কি, মুসলমানদের ধর্মই শুধু নয়, তাদের সংস্কৃতিও আলাদা। সারা ভারতে তারা কালচারাল মাইনরিটি। পাকিস্তান দাবি শুধু মুসলমানদের সাম্প্রদায়িক দাবি নয়, এটা কালচারাল মাইনরিটি হিসেবেও তাদের জাতীয় দাবি ছিল। বিখ্যাত মুসলিম সাংবাদিক আবুল মনসুর আহমেদ এই দাবির সমর্থক ছিলেন। মুসলিম রেনেসাঁ সোসাইটি বাংলার মুসলমানদের কাছে পাকিস্তান দাবির একটা তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছিল। মুসলিম রেনেসাঁ সোসাইটির এই দাবির মধ্যেই ছিল ভারতবর্ষকে অস্বীকার করার প্রবণতা। ডমিনিক ল্যাপিয়ার এবং ল্যারি কলিন্স তাদের বিখ্যাত বই ফ্রিডম অ্যাট মিডনাইটে দেখাচ্ছেন মুসলিম মধ্যবিত্ত সমাজের বৃহৎ অংশ ভারতের যে ইউনিটি, ডাইভার্সিটি মানে বিবিধ সংস্কৃতির মধ্যে মিলন, এই চিন্তাকেই ঘৃণা করেছিল। তাই যতই কংগ্রেসের গান্ধী নেহরুর মতন নেতৃত্ব চেয়েছেন তাদের কাছে আনতে, ততই কিন্তু তারা দূরে সরে গিয়েছে। তারা বারবার কালচারাল অটোনমির দাবি তুলেছেন। হিন্দু মধ্যবিত্তের সাথে তারা প্রতিযোগিতায় পাল্লা দিতে পারছিলেন না, শিক্ষায় সামগ্রিকভাবে তাদের অনগ্রসরতার জন্য। আর এই বাস্তব অবস্থা না বুঝে তারা ব্যক্তি হিংসায় আশ্রয় নিয়েছিলেন।
এবং দিকে দিকে দাঙ্গা শুরু হয়েছিল। কমিউনিস্ট পার্টি যেমন ভেবেছিল এটা অর্থনৈতিক লড়াই, মুসলমানরা শুধুমাত্র মুসলিম বলেই অর্থনৈতিকভাবে পিছিয়ে, একেবারেই তা কিন্তু নয়। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত কেন্দ্রিক ভূমি ব্যবস্থায় বাংলায় যে জমিদার শ্রেণীর জন্ম হয় তার সুযোগ নিতে পারেনি মুসলমানরা। সেই না পারার পেছনে কোনো সাম্প্রদায়িক কারণ ছিল না। আসলে জমিদারি কিনে নেওয়ার মতন অর্থই তখন ছিল না মুসলমানদের হাতে। পরবর্তী সময়ে যখন বাংলায় ইংরেজি শিক্ষার প্রবর্তন হলো তখন বেশিরভাগ মুসলিম মক্তবের শিক্ষায় বেঁচে ছিল, তাই সরকারি চাকরি পায়নি। এই পিছিয়ে থাকাটাকেই তারা হিন্দুদের প্রতি রাগ হিসেবে ব্যবহার করে। দেশবন্ধু সুভাষচন্দ্র, গান্ধী, নেহরুর মতন বহু ভারতীয় নেতৃত্ব তাদের কাছে টানার জন্য অনেক রকম সুযোগ সুবিধা দিলেও তারা সেটা নিয়ে সন্তুষ্ট ছিল না। আসলে তাদের মধ্যে ব্রিটিশ সরকার ভরে দিয়েছিল হিন্দুদের প্রতি ঘৃণা। 1937 থেকে 1947 সালের মধ্যে সারা ভারতে যেখানেই মুসলিম লীগের শাসন ছিল সেখানেই শাসন ক্ষমতা হাতে পেয়েই মুসলিম লীগ হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক স্বার্থে আঘাত করতে আরম্ভ করেছিল। লিওনার্দো মোজলে তার গ্রন্থ দ্য লাস্ট ডেজ অব দ্য ব্রিটিশ রাজে দেখিয়েছেন সরকারি চাকরি থেকে ব্যবসার পারমিট বন্ধ করে কিভাবে মুসলিম লীগের সরকার হিন্দু মধ্যবিত্তকে মেরে ফেলতে চাইছিল। এই ভয়ঙ্কর প্রবণতা দেখে হিন্দুরা ক্ষুব্ধ হচ্ছিল। তাই এই সব দিক থেকে বিচার করেই মনে হয় ভারত বিভাগ অনিবার্য ছিল। যদি তা না হতো তাহলে অনেক বড় অগ্নিকুণ্ড ভারতের মধ্যে নিয়েই বাঁচতে হতো। যেভাবে স্বাধীনতার এতদিন পরেও পাকিস্তান এবং বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক উন্নতি হয়নি, প্রবল ধর্মীয় কুসংস্কার আর মধ্যযুগীয় বর্বরতার মধ্যেই নিজেদের ধর্মীয় আকাঙ্ক্ষাকে খুঁজে নেওয়ার জন্য এরা ভারতে থাকলে ভারতের মধ্যে বসে কি ভারতের উন্নতির পথ রুদ্ধ করে দিত না? ভারতের বহু নেতাকে নিয়ে অনেক অভিযোগ ছিল, কিন্তু প্রত্যেক জাতীয় নেতা ভারতের উন্নতি করতে নিজের নিজের মতন করে ভাবিয়েছিলেন। এটা কি পাকিস্তানে সম্ভব হয়েছে? তার কারণ ভারতীয় নেতাদের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ছিল না। অন্যদিকে পাকিস্তানের নেতৃত্ব দেশের উন্নতির থেকে হিন্দুদের ক্ষতি করায় বেশি মনোযোগী ছিলেন। ভারত ভাগ না হলে এই বিরোধ আরও চরম আকার নিত, কারণ এই ভয়ঙ্কর ঘৃণা থেকে মুসলিম নেতৃত্ব সরে আসতে পারতেন না। আজকের ভিডিওতে ভারত ভাগের এই যে কারণ আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের মতামত জানাতে পারেন। তবে ভিডিওটা শেষে একটা কথাই বলবো যে আই.এম. বোস কখনোই মুসলমান বিরোধী নয়। মুসলমান ধর্মের একটা পার্ট, মুসলিম ধর্মের একটা অংশ আমি তুলে ধরেছি। সেই অংশে যে ধরনের মানসিকতার মানুষ বিশ্বাস করেন তারাই এই ঘটনা ঘটিয়েছিলেন। এবং বহু মুসলমান ভাই বোন, বহু মুসলমান সম্প্রদায়ের মানুষজন যারা আমার সাবস্ক্রাইবার, আমাদের দেশের মানুষ, আমাদের সহনাগরিক, আমাদের দেশের বাসিন্দা, সবাই যেরকম করে ভাবেন তা কিন্তু নয়। সবাই যদি এভাবে ভাবতেন তাহলে দেশটা আজকে ছারখার হয়ে যেত। আমি এই কথাটা শুধুমাত্র এটা বলছি না যে মুসলমান ভাই বোনদের সন্তুষ্ট করার জন্য, এটা বাস্তব। সমস্ত মুসলমান এক নয়, সমস্ত হিন্দু যেমন এক নয়, সমস্ত মুসলমান, সমস্ত খ্রিস্টান এক নয়। কিন্তু একটা ধর্মের বিভিন্ন ছোট ছোট দিকগুলোকে নিয়ে যে গোড়ার দিক তৈরি করা হয়েছিল এবং সেটাকে আঁকড়ে ধরে ভারতবর্ষকে যেভাবে খান খান করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেখানে ভারত ভাগ অবশ্যম্ভাবী ছিল, এছাড়া আর কোনো পথ ছিল না। আমার কথার মধ্যে যদি কোথাও অসঙ্গতি থাকে, কোথাও ভুল থাকে, তাহলে প্লিজ আই.এম. বোসকে এই কমেন্ট বক্সে লিখে জানান। আপনি যা ইচ্ছে তাই মনে করতে পারেন, কিন্তু ইতিহাস কখনো মিথ্যে কথা বলে না। আই.এম. বোসের কাজ ইতিহাসকে তুলে ধরা। প্লিজ ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে আই.এম. বোসকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার সঙ্গে ইনস্টাগ্রামে যুক্ত হতে চান, IM_কুনাল বোস, এটা আমার ইনস্টাগ্রাম আইডি। চলে আসুন, এখানেও নানা জিনিস আপনি পাবেন, অনেক ব্যক্তিগত স্টাফ এবং অনেক কিছু। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আপাতত এখানে শেষ করছি। জয় হিন্দ।